আমরা মাজার ভাঙার ওই রকম তাওহীদওয়ালা চাই না। বলেন না আমার রাসূলকে বাদ দিলে কোনো তাওহীদ আছে? আমার রাসূলকে যদি আপনি বাদ দিতে চান তাহলে তাওহীদের পরিচয় আপনি জানতে পারবেন না। বরং তাওহীদ জানতে গেলে আমার রাসূল লাগবে। রাসূলকে বাদ দিয়ে হাইড করে শানের সালাতকে বাদ দিয়ে তাওহীদ যারা বলো ওরা অরিজিনাল তাওহীদ নয়, ওরা ওই রকম তাওহীদপন্থী যারা মাজার ভাঙার তাওহীদ। আমরা মাজার ভাঙার ওই রকম তাওহীদওয়ালা চাই না। কথা বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাসূলকে মাইনাস করে যারা তাওহীদের স্লোগান দাও, তোমাদের তাওহীদ সঠিক নয়। বলেন তোমাদের তাওহীদ কি নয়? তোমাদের তাওহীদ কি নয়? কারণ আল্লামা আবুল মুজাফফর আল ইসফারানী বলেন, কুল ইয়া হাবিবি, দোস্ত আমার, বন্ধু আমার, আপনি বলুন আমি যে আল্লাহ আমাকে কেউ চিনে না। আমি যে আল্লাহ আমাকে কেউ, বলেন না আমি যে আল্লাহ আমাকে কেউ চিনে না, আপনি আমারে চিনাই দেন। দোস্ত আপনি বলেন তাওহীদের আগে কুল হলো রিসালাত। বলেন কুল কি? জোরে বলেন কুল কি? কুল হলো রিসালাত আর হুয়াল্লাহু আহাদ, এখান থেকে তাওহীদ শুরু হয়েছে। কুল হলো রিসালাত, তাওহীদের আগে রিসালাত। আল্লাহু আকবার বলেন। বলেন না তাওহীদের আগে কি? তাওহীদের আগে কি? রিসালাত। এজন্য ঈমানটা কি? ঈমানের শুরুটা হয়েছে নেগেটিভ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, কোন ইলাহ নাই, এটা নেগেটিভ। লা ইলাহা কি? নেগেটিভ। বলেন না লা ইলাহা কি? আর ইল্লাল্লাহ হচ্ছে পজিটিভ। ইল্লাল্লাহ হচ্ছে পজিটিভ, লা ইলাহা নেগেটিভ। লা ইলাহা বাতিল, ইল্লাল্লাহ হক। আপনি যদি হকের পথ থেকে থাকতে চান, লা ইলাহা বাতিল পথ, ইল্লাল্লাহ হলো সিরাত মুস্তাকিমের পথ। আপনি যদি সত্য পথে চলতে চান, হকের উপর থেকে থাকতে চান, ইসমাতের উপর থেকে থাকতে চান, পজিটিভের উপর থেকে থাকতে চান, অফকোর্স আপনাকে বাতিল চেনা ফরজ। আপনার জন্য বাতিল চেনা ফরজ। আপনার জন্য বাতিল চেনা ফরজ। বাতিল হলো জাবারিয়া, কাদারিয়া, মুরজিয়া, জাহামিয়া, ওয়াহাবি, সালাফি, এই রকম বহু বাতিল আছে না? ৭২টি ফিরকা বাতিল। এই বাতিল চেনা আপনার জন্য ফরজ। যদি আপনি হকের উপর থেকে থাকতে চান, হকের উপর থেকে থাকতে চান, বন্ধু না চিনলে কোনো সমস্যা নাই, শত্রু চিনা আপনার জন্য ফরজ। আল্লাহ শত্রু চিনাই দিয়েছেন, ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের চির দুশমন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ইমামুল মুহাদ্দিসিন আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা আল জৌফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারি, তিনি কিতাবুল ইলমে একটা বাব লিখেছেন, বাবুল ইলমে ক্বাবলাল কওলি ওয়াল আমাল। ইলম অর্জন করা ফরজ ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলার আগে এবং আমলের আগে। কোন ইলম? উনি এনেছেন সূরাত মুহাম্মাদের 19 নম্বর আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার জন্য জানা ফরজ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা তাওহীদ। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের স্লোগান, এই তাওহীদের শিক্ষা আমার রাসূল মক্কার জিন্দেগিতে 1 নয় 2 নয়, দীর্ঘ 11টা বছর তাওহীদের দাওয়াত দিয়েছেন, আকীদার দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার। তোমরা যারা আকীদা মানো না, আকীদা বুঝতে চাও না, আমার রাসূল আকীদার দাওয়াত দিয়েছেন। প্রথমে আকীদার দাওয়াত আমার রাসূল যখন মুআজ ইবনে জাবালকে বলেন, মুআজ তুমি তো যাচ্ছ ইয়ামানে, মানুষদেরকে প্রথমে কিসের দাওয়াত দিবে? রাসূল বলে দিলেন, মুআজ প্রথমে তাদেরকে তাওহীদের দাওয়াত দিবে, রিসালাতের দাওয়াত দিবে, ঈমানের দাওয়াত দিবে। ঈমানটা যদি মেনে নেয় তারপর নামাজের কথা বলবে, নামাজ যদি মেনে নেয় তারপর যাকাতের কথা বলবে, যাকাত যদি মেনে নেয় তারপর রোজার কথা বলবে, রোজা যদি মেনে নেয় তারপর হজ্জের কথা বলবে। পার্ট বাই পার্ট, সিরিয়াল বাই সিরিয়াল, একসাথে সব বলবে না, একসাথে সব বলবে না। আরে বাবা, মক্কার জমিনে তো নামাজ কমপ্লিটলি নামাজ তো মক্কার জমিনে আসে নাই। ডিটেলস নামাজ আমরা পেয়েছি মদিনা শরীফে, রোজা পেয়েছি মদিনা শরীফে, যাকাত পেয়েছি মদিনা শরীফে, হজ তো হয়েছে আরো পরে 9ম হিজরিতে, নবীজির ইন্তেকালের 1-1.5 বছর আগে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের প্রথম শিক্ষণীয় ফরজ, আশরাফুল উলুম, প্রথম শিক্ষণীয় ফরজ হচ্ছে আমাদের আকীদা। বলেন কি? আরো জোরে সবার মুখে আমাদের আকীদা জানতে হবে। এই জন্য নূর নবী, হায়াতুন নবী আব্দুল্লাহ মাসউদকে বলেন, আব্দুল্লাহ
আমার হাতে একটি লাঠি দাও। কি করবেন হুজুর লাঠি দিয়ে? নবীজি বলেন আমি লাঠি দিয়ে তোমাদেরকে সত্য পথটি দেখাই দেব। খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা মুস্তাকিমান আলাল আরদ। নবীজি সোজা মাটির উপর একটি দাগ টানলেন। দাগটা টানার পরে বললেন হাজা সাবিলুল্লাহ সাবিলুর রুশদে সিরাতুল মুস্তাকিম, এটার নাম সোজা পথ, এটার নাম সিরাতুল মুস্তাকিম। তিনি তেলাওয়াত করলেন সূরাতুল আনামের 153 নম্বর আয়াত, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডানে আর বামে 6টি আঁকা বাঁকা বক্ররেখা টেনে দিলেন। বললেন হাদিহি সুবুল, এগুলো অনেক পথ। ওয়া ফি কুল্লি সাবিলিন শাইতান, প্রত্যেকটি পথের মাথায় শয়তান বসা। ইয়াদুকুম ইলাই, শয়তান তোমাদেরকে আহ্বান করছে, ডাকছে। শয়তানের পথে চলবে না। এক একটি পথে 12টা করে দল, 6 12 72, সোজা এক, এই মিলে হলো 73টা। জামে তিরমিজি 2641 নম্বর হাদিস, আমার রাসূল বলেছেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সানতানি ওয়া সাবিনা মিল্লাহ। বনি ইসরাঈল ইহুদিরা 71, খ্রিস্টানরা 72, আমার উম্মত 73। ستفترق أمتي على 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। 73টি ফিরকার, 73টি দলের, 72টি দলের ঠিকানা জাহান্নাম। একটি মাত্র দলের ঠিকানা আল্লাহ পাকের জান্নাত। একটি মাত্র দল, এই দলটি মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে আছি, আমার পথ, আমার সাহাবীদের পথ, নবীর পথ, সাহাবীদের পথ, নবীর পথ, সাহাবীর পথ। আমরা পৃথিবীতে সফল কাম হতে চাই, আমরা সাকসেসফুল হতে চাই, সফল হতে চাই। সফল হলে লাগবে 4টা জিনিস। কয়টা? আরো জোরে সবার মুখে। ফাল্লাযিনা আমানু বি, এক হচ্ছে নবীর প্রতি ঈমান। 1 নম্বরে নবীর প্রতি ওয়াজ্জারু, নবীকে তাজিম তাকরিম রেসপেক্ট, নবীর সম্মান। 3 নম্বর ওয়ানাসারু, নবীকে সাহায্য করতে হবে জান মাল দিয়ে। আর 4 নম্বরটা হলো কোরআনের অনুকরণ করতে হবে। 4টা জিনিস যদি কোনো ব্যক্তি দিতে পারে, আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, তারা পৃথিবীতে সফল কাম হবে। সুবহানাল্লাহ। আসুন ঈমান, নবীর প্রতি ঈমান। প্রশ্ন করতে পারেন হুজুর ঈমান কি? জমহুর মুহাদ্দিসরা বলেছেন ঈমান হলো 3টা জিনিসের নাম, আত-তাসদিক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। 3টা জিনিসের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মনে রাখবেন বাবা, ঈমানের 2টা পার্ট। কয়টা বলুন? ঈমানের কয় পার্ট? একটা পার্ট হলো তাওহীদ, আর একটা পার্ট হলো রিসালাত। সুবহানাল্লাহ বলেন। একটা পার্ট কি? তাওহীদ, আর একটা পার্ট কি? রিসালাত। তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ। আরেকটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো রিসালাত। আমার দেশে আমরা মাঝে মধ্যে দেখি শুধুমাত্র লিল্লাহে তাকবীর বলে, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর বলে, রিসালাত বলে না। যদি কোনো ব্যক্তি রিসালাতকে অস্বীকার করে, রিসালাতকে যদি অন্যায় ডিনাই করে, রিসালাতকে যদি কেউ হাইড করে, মাইনাস করতে চায়, খোদার কসম ওই লোকটা কোনোদিন ঈমানদার দাবি করতে পারবে না। আপনারা বলেন রিসালাতকে বাদ দিলে ঈমানদার হওয়া যায়? রিসালাতকে হাইড করলে ঈমানদার হওয়া যায়? কখনোই না, কখনোই না। ঈমানের 2টো পার্ট। ফার্স্ট পার্ট হলো তাওহীদ, সেকেন্ড পার্ট হলো রিসালাত। মনে রাখবেন, তাওহীদ নামক তালা খুলতে গেলে রিসালাতের চাবি ছাড়া তাওহীদকে ওপেন করা যায় না। বলেন রিসালাতের চাবি ছাড়া তাওহীদকে খোলা যাবে? তাওহীদ তালা মারা, তাওহীদ লক করা। তাওহীদকে যদি আনলক করতে চাও, তাওহীদটাকে যদি ওপেন করতে চাও, অফকোর্স আপনাকে রিসালাতের কি, রিসালাতের চাবি ছাড়া আপনি কোনোদিন তাওহীদকে ওপেন করতে পারবেন? আপনি দেখুন, সবচেয়ে তাওহীদের পরিচয় আল্লাহ দিয়েছেন বিভিন্ন জায়গায়। তাওহীদের পরিচয় আল্লাহ দিয়েছেন আয়াতুল কুরসির মধ্যে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাজ্জুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আমার তাওহীদের পরিচয় দিয়েছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাওহীদের পরিচয় দিয়েছেন
আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আর সবচেয়ে তাওহীদ, খালেস তাওহীদ, এটার পরিচয় আল্লাহ দিয়েছেন ছোট্ট একটি সূরার মধ্যে। সেটি হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পরিচয় শুরু হলো হুয়াল্লাহু আহাদ। হুয়া মানে তিনি, আল্লাহ মানে আল্লাহ। হু আল্লাহ, তিনি সে আল্লাহ যিনি আহাদ, এক এবং একক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এক এবং একক, আল্লাহর কোনো লয় নাই, আল্লাহর কোনো ক্ষয় নাই, আল্লাহর কোনো পরিবর্তন নাই, আমার আল্লাহর কোনো পরিবর্তন নাই। লা জাদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আন কামা কান লা ওয়াক্তাসা ওয়ালা। আমার আল্লাহর লয় নাই, কোনো ক্ষয় নাই, কোনো পরিবর্তন নাই। আমার আল্লাহ আগে যেমন ছিলেন সে আল্লাহ এখনো আছেন, আছেন না? তবে আল্লাহর পরিচয় দিতে কি বলছেন? কুল হুয়াল্লাহু আহাদ। হুয়া থেকে পরিচয় শুরু হয়েছে। হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী। তিনটা নাম দিয়ে আল্লাহকে না করে দেন। লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লামা আবুল মুজাফফর আল ইসফারাইনি তিনি সুন্দর করে আত-তাফসীর ফিদ্দীনের 14তম পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লিখে দিয়েছেন। আজ থেকে 1200 বছর আগে লেখা কিতাব স্পষ্ট করে বলে দিয়েছেন সূরা ইখলাসের মধ্যে তাওহীদ আছে, তবে তাওহীদের আগে আছে রিসালাত।